আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথেই আছো। তোমরা যারা কবিটি বাংলার সাথে যুক্ত হয়েছো, তোমাদের কথা দিয়েছিলাম একটা প্যারাগ্রাফ দিব। তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ, একটা প্যারাগ্রাফ একটাই 100% পরীক্ষায় আসবে। শিক্ষার্থী কিন্তু সেই প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। পুরোটা সময় সাথে থাকবে। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। শিক্ষার্থী কিন্তু এত কষ্ট করে তোমাদের জন্য, তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো, সেই প্রচেষ্টায় কবিটি বাংলা করে যাচ্ছে। যার কারণে তোমার একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে কবিটি বাংলাকে মানুষের মাঝে শেয়ার করা এবং তোমরা যারা দেখছো তা তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে আমি একটা প্যারাগ্রাফ তোমাদের মধ্যে আলোচনা করব। যে প্যারাগ্রাফ তুমি এই ধরনের যত প্যারাগ্রাফ আছে, যে কোনো একটা আসলেই তুমি জাস্ট এই প্যারাগ্রাফটা লিখবে এবং কিভাবে লিখবা সেই লেখার পদ্ধতি তোমার জানা যাচ্ছে। যেমন আমি কিন্তু কিছু প্যারাগ্রাফ লিখে রাখছি, যেমন হচ্ছে প্রবলেম প্যারাগ্রাফ যত আছে, ড্রাগ এডিশন, অ্যাসিড থ্রোয়িং, চাইল্ড লেবার, পপুলেশন এক্সপ্লোশন, লোড শেডিং, ট্রাফিক জ্যাম, হরতাল ডে, ডিফরেস্টেশন, ট্যুরিজম, রোড অ্যাক্সিডেন্ট, ডেঞ্জার অফ স্মোকিং, employment problem, dowry system, gender discrimination। আচ্ছা, এই ধরনের যত প্রবলেম প্যারাগ্রাফ আছে, যে কোনো একটা আসলেই তুমি জাস্ট এই প্যারাগ্রাফটা লিখে দিয়ে আসবা, তাহলে দেখবে তুমি নাম্বার পেয়ে গেছো, তা ফুল নাম্বার পাবে। এখন কথা হলো এটা কিভাবে লিখবা। দেখো, এখানে একটা তোমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। মনে করো তোমার প্যারাগ্রাফ আসলো এই ট্রাফিক জ্যাম, তখন তুমি এই যত জায়গায় এই যে ব্র্যাকেটটা আছে, জাস্ট এই প্যারাগ্রাফটা লিখবা, শুধু এই ফাঁকা জায়গাটায়, এই ব্র্যাকেটের জায়গাটায় তুমি ট্রাফিক জ্যাম লিখবা। কিভাবে? এই ব্র্যাকেটের জায়গায় যদি ট্রাফিক জ্যাম লিখতে, তাহলে কি হতো? ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার ডে এভরি লাইফ। উই গেট দ্য নিউজ অফ, আবার ট্রাফিক জ্যাম লিখতে হবে। এই জায়গায় যেহেতু তোমার কি আছে, ফাঁকা করে রেখেছি বা ব্র্যাকেট আছে, ট্রাফিক জ্যাম ইন দ্য নিউজ পেপার এভরিডে। এরপর লিখবো ট্রাফিক জ্যাম ইজ নাও এ সিরিয়াস সোশিয়াল প্রবলেম। ইট ইজ going out of control, but day by day we cannot think a free feel of it. It loss not only our lives but also our progress. The people have to suffer a lot. Everyone feels the problem, but none can solve it. The head bad effect traffic jam, এই যে মাঝখানে ফাঁকা আছে, এখানে দেওয়া আছে traffic jam can better the understood than described. Most of the people are feeling victims to this deadly cause. এইভাবে তুমি যখন লিখবা, যেখানে তুমি এই ফার্স্ট ব্র্যাকেট গুলো আছে, জাস্ট যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা এখানে বসাই দিবা। ওকে, তাহলে তোমার এই প্যারাগ্রাফটা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হচ্ছে। আরেকটা আমি দিয়েছি, তোমার যে কোনো ডিভাইস, যেমন হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, টিভি, স্যাটেলাইট, ইমেল, মোবাইল ফোন, যাই আসুক না কেন, এই ধরনের ডিভাইস রিলেটেড কোন প্যারাগ্রাফ যদি আসে, তুমি এটা লিখতে পারো, তাহলে সবচেয়ে তোমার জন্য ভালো হবে। এই প্যারাগ্রাফটা দেখো, জাস্ট দুই জায়গাটায় তোমার ফার্স্ট ব্র্যাকেট রেখেছি, দুই জায়গাটায় জাস্ট প্যারাগ্রাফ। যদি ইন্টারনেট মনে করো তোমার আসলো, তাহলে তুমি যা আছে, দ্য মডার্ন এজ ইন অ্যান age of science, there is no aspect of our life that is not influenced by science। এভাবে লিখবা। লেখার পর জাস্ট এই ব্র্যাকেটের জায়গায় তুমি ইন্টারনেট বসাবা, এই ব্র্যাকেটের জায়গায় ইন্টারনেট বসাই দিবা। যদি ফেসবুক আসে, এই ব্র্যাকেটের জায়গায় ফেসবুক বসাবা, এই ব্র্যাকেটের জায়গায় ফেসবুক বসাবা। এরকম তুমি কি করবা, এই প্যারাগ্রাফটা আসলে তুমি লিখবা। তাহলে এই দুইটা প্যারাগ্রাফ, বিশেষ করে এই প্রথম প্যারাগ্রাফটা তোমাকে মুখস্থ করতে হবে। আশা করি এই প্যারাগ্রাফটা পড়লে তুমি অন্যান্য যে প্যারাগ্রাফ গুলো আছে সবগুলো তুমি এখানে লিখতে পারবা। আসলে ইনশাআল্লাহ এর ভিতরে তোমার কমন আসবে। আর যদি বাই চান্স এই রিলেটেড প্যারাগ্রাফ চলে আসে, তখন তোমার কিন্তু এটা লিখতে হবে। তার মানে এই দুটো প্যারাগ্রাফ তোমাকে মোটামুটি মুখস্থ করে নিতে হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এই প্যারাগ্রাফটাই আমরা বলে থাকি ম্যাজিক ওয়ে অফ রাইটিং প্যারাগ্রাফ। মানে ম্যাজিক ওয়ে, যে কোনো প্যারাগ্রাফ, রাইটিং প্যারাগ্রাফ আসলে এটা হচ্ছে তোমার ম্যাজিক ওয়ে। যে কোনো একটা আসলে তুমি একটা মাধ্যমে সবগুলো লিখে নাম্বার পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথে থাকবে। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে। যারা করে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর তোমাদের জন্য আবারও একটা কথা বলে যাই, যে সময়টা আছে এই সময় সকল সাবজেক্টের উত্তর সহ সাজেশন কবিটেক বাংলা প্রোভাইড করছে, কবিটেক বাংলা দিয়ে থাকছে। তোমরা যারা এখন নাও নাই সাজেশনটা নিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবা। এখন কথা হলো সাজেশনটা নিবা কিভাবে। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখছো স্ক্রিনে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই কিভাবে নিতে হয় তোমাকে বলে দিবে, সেভাবে তুমি কাজ করলে সাজেশনটা পেয়ে যাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।